আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত। শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মুটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilokar.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআই এর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যা সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।
সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনো পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 3,70,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে আইএমডির দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে 3য় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেকল্যান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় 2টি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাটট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে 3য় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ। কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়